বলার আগে এটাই বলতে পারি, এটা ডেরিভেটিভের সম্পূর্ণ অপোজিট। এবার গল্প হচ্ছে ডেরিভেটিভ যতটা আছে ইন্টিগ্রেশন এক্স্যাক্টলি ততটা প্লাস তার থেকে বেশি, কারণ ইন্টিগ্রেশনের দুটো পার্ট হয়, ইনডিফিনিট আর ডেফিনিট। সো ইন্টিগ্রেশন প্রচণ্ড সমস্যার। প্রথম যখন লঞ্চ হয় এই সিলেবাসটা, তখন ইন্টিগ্রেশন থেকে একটাই অঙ্ক থাকতো 3 মার্কস। এখন আর সেই জিনিসটা নেই, কিন্তু এখন ইন্টিগ্রেশন লোকে স্কিপ করে যেতে পারে। তবে বেসিক ক্লাসটা করে রাখাটা বেটার। আমি বেসিক কিছু ইন্টিগ্রেশনের ফর্মুলা বলছি, লেখ, ফর্মুলা বলে লেখ, দেখ ভালো লাগবে। ইন্টিগ্রেশনের সাইন কিন্তু অনেকটা সাপের মতো। ইন্টিগ্রেশন ডিএক্স সমান ফর্মুলা হচ্ছে এক্স। ইন্টিগ্রেশন ডিএক্স এর ফর্মুলা হচ্ছে এক্স প্লাস সি। দাঁড়া, এই সিটা সব ফর্মুলায় হবে, কারণ এটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রেশনের সাইন। এখানে সি মানে কনস্ট্যান্ট। আমি যাই ফর্মুলা লেখাবো না কেন তার পাশে প্লাস সি হবে, তেমন অঙ্কের যাই আনসার হবে না কেন তার পাশে প্লাস সি হবে, একদম অঙ্কের লাস্টে প্লাস সি করতে হবে। ওই জন্য আমরা এটাকে প্লাস সি লিখলাম। নেক্সট নাম্বার 2, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। বলতো এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ কি হতো? এখানে হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স তার ডিএক্স। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স তার ডিএক্স। বলতো ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি হতো? এখানে ই টু দি পাওয়ার এক্সই হবে প্লাস সি। কিন্তু লজিক, যদি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স হয়, এম যদি কনস্ট্যান্ট হয়, এম কিন্তু কোনো সংখ্যা, কোনো কনস্ট্যান্ট, তার ফর্মুলা ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি। ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি। সিমিলারলি ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স তার ডিএক্স। বলতো এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি হতো? এ টু দি পাওয়ার এক্স ইন্টু হতো এখানে বাই লগ ই বেস এ। ডেরিভেটিভের সাথে অনেক টাচ আছে, অনেক মিল আছে, এগুলো প্রমাণ করা যায়। ডেরিভেটিভের অপোজিট বেরো, কিচ্ছু করাবো না, বলো প্লাস সি হবে। সব কটার সাথে প্লাস সি হবে। এখানে সি মানে হচ্ছে কনস্ট্যান্ট। নেক্সট, ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এম এক্স ডিএক্স। বলতো আগের ফর্মুলাটা থেকে কি হওয়া উচিত? এ টু দি পাওয়ার এম এক্স অ্যাজ ইট ইজ হওয়া উচিত এম লগ ই বেস এ। এখানে প্লাস সি অবভিয়াসলি, এমটা কিন্তু কনস্ট্যান্ট। হ্যাঁ, আর নেক্সট ইন্টিগ্রেশন 1 বাই এক্স ডিএক্স। বলতো 1 বাই এক্স কার ডেরিভেটিভ ছিল? লগ এক্স। লগ এক্স এর ডেরিভেটিভ কত ছিল? 1 বাই এক্স। লগ মডের মধ্যে এক্স, ওটা শুধু এক্স নয়, মডের মধ্যে এক্স প্লাস সি।
মোটামুটি এই ফর্মুলাগুলো মাথায় রাখ, এগুলো দিয়ে কাজ হবে। আমি করাচ্ছি, বাকিটা পুরো ডেরিভেটিভের মতো দেখতে পাবি, কোথায় মিল কোথায় অমিল। চল এক্সাম্পল 1, চল এক্সাম্পল 1। বলছি, হ্যাঁ, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার বাই এক্স কিউব তার ডিএক্স। আজকের ক্লাসটা একদম বেসিক, কিন্তু আজকের ক্লাসটা নয়, এটা আমাদের লাস্ট, আমি আর করাবো না ক্লাস, ওকে? কিন্তু ক্লাসটা একদম বেসিক ক্লাস। ইন্টিগ্রেশনের যেমন ডেরিভেটিভের একদম প্রথম দিনের বেসিক ক্লাস হয়েছিল, এটা একদম বেসিক ক্লাস। মেন ফিলগুলো পরের থেকে পাওয়া উচিত ছিল, অত ফিল করে দরকার নেই, তুই ফিরে আয়। এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার আছে, দেখ ফর্মুলা বল, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বল ওটাকে ফেললে কি দেখতে লাগবে সবাই মিলে? এ স্কোয়ার মানে x4 প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা বড় হয়ে গেছি তো, আমরা এভাবে করে দিলাম, নাহলে করতাম ওইটা স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি এর হোল স্কোয়ার, সরাসরি মুখে করে দিলাম, অসুবিধা নেই তো। বাই এক্স কিউব তার ডিএক্স। বুঝেছিস কিনা দেখ, কর। করেছিস, এটাকে ডিভাইড করতে হবে এক্স কিউব দিয়ে ইন্ডিভিজুয়ালি। কেমন দেখতে লাগবে বল? ইন্টিগ্রেশন দাঁড়া আমি একে লিখে নিই, এক্স ডিএক্স লিখতে পারি, প্লাস যেমন কনস্ট্যান্ট বাইরে যেত, ইন্টিগ্রেশন 1/x ডিএক্স লিখতে পারিস। দূর দাদা বুঝছি না, x4/x³ কত? x, 2টা বাইরে গেল, x²/x³ কত? 1/x, শুনতে পাচ্ছি না, প্লাস ইন্টিগ্রেশন 1/x³ তার ডিএক্স, শুনতে পাচ্ছি না, লিখবো না। x³ ওপরে তুললে x⁻⁻3, আমি বেকার একটা লাইনকে লিখলাম না, স্কিপ করে গেলাম, লেখা উচিত ছিল 1/x³। ডেরিভেটিভে ওপরে তুলতাম, ভেবে দেখ, ইন্টিগ্রেশন অনেকটা ডেরিভেটিভের মতো, ওই জন্যই বললাম x⁻⁻3 তার ডিএক্স। বুঝেছিস কিনা দেখ। এইবার ফর্মুলা অ্যাপ্লাই করবো, বলতো এক্স ডিএক্স মানে কি? এক্স এর পাওয়ারে কিন্তু 1 আছে, শুনতে পাচ্ছি না, তার মানে x⁻n এর ফর্মুলা হবে। x⁻n এর ফর্মুলা বল, x⁻n + 1 বাই n + 1 বল। বুঝিনি দাদা, এটা ফর্মুলা কিন্তু, আগে দেখ, বোর্ড দেখ, পরে টুকবি। প্লাস 2 log মডের মধ্যে x, দেখ 1/x ডিএক্স এর ফর্মুলা, প্লাস এইটা হচ্ছে x⁻⁻3 + 1 বাই -3 + 1। ঠান্ডা মাথায় বলতো বুঝেছিস কিনা ফর্মুলাগুলো অ্যাপ্লাই করলাম, দুটো ফর্মুলা অ্যাপ্লাই করলাম, x⁻n এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম আর 1/x এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম, ভেবে দেখ বুঝেছিস কিনা দেখ। এর সাথে প্লাস সি লিখতে পারতাম, কিন্তু জেনারেলি আমি লিখবো না, আমরা পরে লিখছি। সবাই মিলে বুঝেছিস? পরের লাইনে জাস্ট উত্তরটা কর।
কত হচ্ছে বল, এক্স স্কোয়ার বাই টু, পরের লাইনে এক্স স্কোয়ার বাই টু প্লাস টু লগ মডের মধ্যে এক্স মাইনাস 1/2x স্কোয়ার। আমি একটু টিপিক্যাল লিখলাম বটে, কিন্তু ব্যাপারটা তাই, দেখতে ভালো লাগলো রে। নাহলে তুই রাখতিস এক্স টু দেয়ার -2/2, আমি নিচে নামিয়ে দিলাম, দেখতে ভালো লাগলো। আমরা এগুলো পারি, প্লাস সি আনসার। কি মনে হলো, টিপিক্যাল নয় তো? কিন্তু একটুখানি ভিতরে গেলে না সেগুলো পুরো ওয়ান ওয়ে ট্রাফিক হয়ে যায়। মানে অঙ্কটা শুধু একই রকমভাবে করা যায়, তুই ওটা ধরতে না পারলে করতে পারবি না। ডেরিভেটিভে যেমন তুই এগিয়ে চল তোর মতন ভরসা করে, হয়ে যাবে একটা টাইম। ইন্টিগ্রেশনে হয় না, এই জন্যই ইন্টিগ্রেশনটা টাফ। এটা পুরো ওয়ান ওয়ে ট্রাফিক হয়ে যায় কিছুদিন পর, মানে থার্ড ক্লাস থেকেই দেখতে পাবি পুরো ওয়ান ওয়ে ট্রাফিক। মানে ওটা ওই রকমভাবেই হয়, ডেরিভেটিভ যেমন হয়ে যায়, দু রকমভাবে করা যায়, কিন্তু ইন্টিগ্রেশন হবে না। যাকে যাক, ভালো কথা, ইন্টিগ্রেশনের ওপর অত মার্কস অ্যালোটেডও নেই, অসুবিধা নেই, বুঝলাম। নেক্সট এক্সাম্পল 2 কর না, 4টে এক্সাম্পল আছে, কর। 4th এক্সাম্পল পর্যন্ত যেতে যেতে তোর হেভি লাগবে, তোর মনে হবে আরও করি। এটাই মায়াপুরের মতো হবে। লোকে বলে একবার গেলে নাকি আরেকবার যেতে ইচ্ছা করে, কিন্তু কেউ কেউ ব্যতিক্রমও আছে, অনেকে গোয়াতেও যেতে ইচ্ছা করে মায়াপুরের বদলে, না ব্যতিক্রম। ওটাই তো বলে, লোকে বলে একবার গেলে আরেকবার ওখানেই যাওয়ার ইচ্ছা করে। তাহলে সব থেকে বড় কৃষ্ণ ভক্ত সালমান খান, তুই ফিরে বলছি। আই থিঙ্ক শুনবে না ও তো, আবার কেস টেস করে দিতে পারে। বলছি ইন্টিগ্রেশন ভাই 3x - 2 ফার্স্ট ব্র্যাকেটে তার হোল কিউব বাই √x। সিস্টেম বুঝতে পেরেছিস? তোকে ওটা হোল কিউবটা ভাঙতে হবে, নিচে √x থাকবে, ইন্ডিভিজুয়ালি ডিভাইড করতে হবে, এবং এখানে তোর ক্লাস 9-এর বিদ্যেটাকে খুঁড়ে খুঁড়ে বের করতে হবে, তুই জানিস কেমন। সমান ইন্টিগ্রেশন, হ্যাঁ রে, এটার হোল কিউবটাকে ভাঙতে গেলে এ কিউব মানে 3x এর হোল কিউব, এটার মুখোমুখি করতে যাস না, -3a² b, বল বুঝছি না, প্লাস 3ab², তাই তো রে, মাইনাস b³ ভেবে দেখতো এটাই ফর্মুলা কিনা। a³ - 3a² b প্লাস 3ab² - b³ বাই √x যেমন আছে। থাক, এটা পরে হাফ করছি আমি। সমান ইন্টিগ্রেশন 3 × 9 3 × 9 27x³ বল বুঝিনি, মাইনাস 3 × 9 3 × 9 27 × 2 = 54 54x² প্লাস 3 × 9 আর 4 4 × 9 36 36x - 8 বাই x⁻½ তার dx, আগেরটাতেও dx ছিল। এইবার তুই বল ইন্ডিভিজুয়ালি x⁻½ দিয়ে ডিভাইড করলে কি হবে। আমি বলছি শোন, 27 ইন্টিগ্রেশন x⁻, এই দেখ 3 - 1 2, 2 লসাগু 6 - 1 সমান 5/2, তাহলে x⁻5/2 তার dx। বল দাদা বুঝিনি, বোঝাবো। এখানে x³ ছিল তো, আর এখানে x⁻½ ছিল তো, এই হাফটা ওপরে তুললে x⁻³ - হবে না? লিখে দেবো লাইনটা, এইরকম হবে, দেখ x⁻³ ছিল -½ আমি ওই জন্য 3 - ½ করছিলাম, করলে কত হচ্ছে 2, 5/2 হচ্ছে, দেখতে পাচ্ছিস? এটা ক্লাস 9-এর বিদ্যে। আবার মাইনাস 54 ইন্টিগ্রেশন
ওই 2 মাইনাস হাফ রাফে করে দেখতে পারিস, 3-এর 2 হবে, x⁴ তার ডিএক্স প্লাস 36 ইন্টিগ্রেশন x⁴ তার ডিএক্স হবে মাইনাস 8 ইন্টিগ্রেশন x⁻⁻½ জাস্ট হাফটা উপরে উঠে গেলে মাইনাস হাফ হচ্ছে। বল বুঝছি না, সবাই বুঝেছিস? 1/x⁻½ হতো, ওপরে চলে গেলে মাইনাস হাফ হচ্ছে। এবার সব কটা ফর্মুলায় কিন্তু x⁴n এর ফর্মুলা, ভেবে দেখ। সমান দে 27 ছিল ইন্টু x⁻, 5/2 প্লাস 1 বাই 5/2 প্লাস 1, ভেবে দেখ। মাইনাস 54 x⁻, 3/2 প্লাস 1 বাই 3/2 প্লাস 1 প্লাস 36 x⁻, 1/2 প্লাস 1 বাই 1/2 প্লাস 1 মাইনাস 8 x⁻, মাইনাস হাফ প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1। সবাই মিলে হেব্বি করে বল, বুঝেছিস? যদি বুঝে থাকিস সমান 27 ইন্টু x⁻, 7/2 হচ্ছে, দেখ 7/2 বাই 7/2, শুনতে পাচ্ছি না, মাইনাস 54 ইন্টু x⁻, 5/2 বাই 5/2 প্লাস 36 x⁻, 3/2 নাকি বাই 3/2 মাইনাস 8 x⁻½ বাই হাফ। এইবার এই 7-এর 2টা 2-এর 7 হয়ে যায় জানিস? 27কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 54, 54/7 x⁻7-এর 2। বল দাদা বুঝিনি, আমি করে দিচ্ছি একটা, দেখ 27/7-এর 2 পরের লাইনে 27 ইন্টু 2-এর 7 সমান 54/7, হ্যাঁ কি না? মাইনাস 54 দুগুণে 108, 108/5 x⁻5-এর 2 প্লাস 3 12, 12 দুগুণে 24, ডাইরেক্টলি 24, বল বুঝিনি। /3 আমি কি করলাম জানিস? এই 3কে 36 দিয়ে কাটলাম, 12 হলো, আর এই 2টা ওপরে উঠলো, আমি একটু ইজিলি করে নিলাম। তোরা কর না 72/3, যা খুশি, আমার না আপত্তি নেই ভাই। 24 x⁻3-এর 2, গার্লফ্রেন্ডের নামের স্পেলিংটা কি খুব ভজঘট? স্পেলিং প্র্যাকটিস করছিস কেন? ধরে মারবো। আমি বুঝেছি, আমি রূপমকে দরকার ছিল, রূপম আসবে বলেছিল, রূপম আসলি। কলেজে গেছে? সর্বনাশ। কিছু আছে কলেজে আজকে? রেজাল্ট? वही तो लाइफ का रिजल्ट है। ওই শর্টকাট করে ওটা 4 নয় রে, 8 হবে রে, 8 দুগুণে 16, হাফ উল্টে যাবে, তুই দেখতে পেলেই কেটে দিবি না, যা। 16 x⁻½ সাড়ে সর্বনাশ প্লাস c।
এরপর লিখতে পারবি কমপ্লিটেড বাই বাপ্পাদা, আর কিছু নেই। প্লাস সি লিখে দিয়েছি তো, তুই ছেড়ে দে। লাস্ট ক্লাস রেকর্ডেরও হচ্ছে, তো একটু হাস। হ্যাঁ, অ্যাকচুয়ালি তোদের আমার কাছে শেখার লাস্ট ম্যাথ ক্লাস, দ্যাটস ইট। এন্ড অফ দ্য স্টোরি। আনন্দ করো। বুঝলাম। সেই যে জার্নিটা ফার্স্ট সেমিস্টারে স্টার্ট হয়েছিল ম্যাথসের, আস্তে আস্তে করে শেষ হচ্ছে। মিন মিডিয়ান মড দিয়ে বলছি। এর পরের অঙ্কটা হেভি মজার অঙ্ক, করতে খুব ভালো লাগবে, তোর মনে হবে আমি আরও করি এই অঙ্কটা, এত সুন্দর লাগবে। ইন্টিগ্রেশন দোতলা বাস 2e⁴x মাইনাস 3e⁴2x প্লাস 4 তার e⁴3x তার dx। বলবো যদি এটাই হয় অ্যাকচুয়ালি সমান, আমি তোদের জন্য করছি, আমি করলে অন্যরকমভাবে করতাম, ডাইরেক্টলি করে দিতাম, তোরা দৌড়াদৌড়ি করবি ঘরে। e⁴x ছিল বাই e⁴3x তার dx, বল ইন্ডিভিজুয়ালি ভাগ করলাম, লিখতে পারি -3 ইন্টিগ্রেশন e⁴2x ছিল বাই e⁴3x তার dx, বল বুঝছি না, প্লাস 4 ইন্টিগ্রেশন 1 বাই e⁴3x তার dx। যখন সব কটাকে করিনি এটাকেই বা করবো কেন এক লাইনে? আমি জাস্ট কি করলাম বলতো, e⁴3x দিয়ে ডিভাইড করলাম, সবাই মিলে, বুঝেছিস? এইবার আমি এই লাইনটা সরাসরি করতে পারতাম, এই ঘরের অনেকে তোরাও করতে পারতিস, আমি করলাম না, জাস্ট 2 ইন্টিগ্রেশন, শুনছি e⁴x আর e⁴3x কাটাকুটি করলে কি পড়ে থাকবে? 4/3 4/3, এই ই কেটে দিবি, এই এক্স কেটে দিবি, ইয়ার কি মারছি, e⁴4x বাই e⁴3x। বলবি যা দেখতে পাচ্ছি কেটে দেবো, একই দেখতে পেলেই কেটে দেবো, তাহলে দেখবি 4/3 পড়ে থাকবে। সেটাই বলছে 3 4 12 2 হাতে কত? বলছে পেন্সিল। ঘটনা সেই রকম, যা দেখতে পাবি তাই কেটে দিলে 4/3 পড়ে থাকতো। ওকে, এখান থেকে বোঝা যাচ্ছে যার শেষ ভালো তার সব ভালো। বল তুই ম্যাথস কোন জায়গায় শেষ করছিস? এতদিন লোকে কোন জায়গায় শেষ করতো, করার পর ভাবতো আবার করতে আসতে হবে নাকি, যদি সাপ্লি পেয়ে যাই আবার আসতে হবে তাদের কাছে, আসতে, এন্ড অফ দ্য স্টোরি, আর আসতে হবে না। তোরা আজকে বুকে বল নিয়ে যেতে পারিস, আমরা ম্যাথসে পাস করবই। আবার করে গিয়েছি পরীক্ষা দেওয়ার আগে। অ্যাকচুয়ালি সৌম্যদীপ থাকলে বলতো জনগণ পাশে আছে, সৌম্যদীপের খুব পরিচিত বন্ধু বলছে বাপ্পাদা পাশে আছে, তার একটা স্কিল নিচে বললো, যাকে যা খুব ভালো। সমান, ও এটা আর এক্সপ্লেন করতে হবে না, আই থিঙ্ক আমি কেন করছি তাহলে। এটা e⁴x তার dx নাকি মাইনাস, বল দিকিনি 3 কি লিখবো? আর 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 ভালো লাগছে না, আবার 1/x করবো, আবার ওপরে তুলতে হবে ডাইরেক্টলি, বল বুঝিনি? এটা আমি ডাইরেক্টলি করতে পারতাম, +4 ইন্টিগ্রেশন e⁻−3x তার dx, বল বুঝিনি? বুঝেছিস তো? এর ফর্মুলাটা দেখতে কিনি, সমান 2 ইন্টু e⁴x এর ইন্টিগ্রেশন কিন্তু e⁴x প্লাস সিটা এখন দেবো না, একদম অঙ্কের লাস্টে, নাহলে 3-4টে লাইন দিতে হবে, ছেড়ে দে। -3, এবার দেখ এটা কিন্তু e⁴x নেই, সিওর নেই, e⁻সামথিং x মানে mx,
এখানে সামথিং কিন্তু মাইনাসটা, বুঝতে পারছিস আমি কি বলছি? এটা যেমন তুই পরিষ্কার দেখতে যে -3 সামনে আছে, এটা কিন্তু -1 আছে সামনে। ই টু দি পাওয়ার পিওর এক্স নেই, শুনতে পাচ্ছি না, সামথিং আছে মানেই সামথিং আছে। এম এক্স এর ফর্মুলা বল, ই টু দি পাওয়ার এম এক্স নিজে বাই এম, বলতো বুঝিনি, বসে বসে ভাব ফর্মুলাটা। এখানে এম কোনটা বলতো? -1টা। ই টু দি পাওয়ার এম এক্স যেমন ছিল, বলবি তুমি লিখলে না কয়, আমি বলবো এটা লিখবো -1x, ইয়ার কি হচ্ছে, লিখবো না, কিন্তু আছে এটা, বল বুঝিনি। +4 বলতো, শুনছি এটা, দেখেছিস তোদের মাথায় কত বুদ্ধি আছে অ্যাকচুয়ালি। I don't know, 6টার সময়, হ্যাঁ সমান, পুরনো চাল ভাতে পারে বলছি। 2 ইন্টু ভাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 3 ইন্টু ই টু দি পাওয়ার -x, ঝগড়া কর, প্লাস হবে কেন? -1 আর ওই মাইনাসটা প্লাস হয়ে গেছে, -4/3 ই টু দি পাওয়ার -3x প্লাস সি। দেখ ভালো লাগা উচিত। বেশ ভালো অঙ্ক। যদি এটা বেশ ভালো লেগে থাকে তাহলে এটা অতিরিক্ত ভালো লাগার অঙ্ক করা যায়। মুছলাম, শুনবি, ইন্টিগ্রেশন দোতলা বাস ই টু দি পাওয়ার 2 log x মাইনাস ই টু দি পাওয়ার -log x বাই ই টু দি পাওয়ার 2 log x মাইনাস ই টু দি পাওয়ার log x তার ডিএক্স। বলেছে করে দাও অঙ্কটা, করতে পারবি না? অঙ্কটা এই লজিকে দাঁড়িয়ে আছে, উই নো ই টু দি পাওয়ার log x ইকুয়ালস টু এক্স। এটা একটা লগের ফর্মুলা, ই টু দি পাওয়ার log x ইকুয়ালস টু এক্স। যদি এটাই ফর্মুলা হয় একটা, তাহলে বল ই টু দি পাওয়ার -log x সমান ই টু দি পাওয়ার, না আমি জানি এটাই ভুল বলবি, ই টু দি পাওয়ার log x, এখানে 1 ছিল তো, সেটা পাওয়ারে চলে এসেছে, সবে তো এটা এখানে এসেছিল, বল বুঝিনি, সমান x টু দি পাওয়ার -1। আবার ই টু দি পাওয়ার 2 log x সমান ই টু দি পাওয়ার log x এর স্কোয়ার সমান এক্স স্কোয়ার। এই তিনটে লাইন হেভি করে বলতো বুঝেছিস কিনা? ই টু দি পাওয়ার log x মানে তো এক্স, আগে এইটা করে নিলে ভালো হতো, ই টু দি পাওয়ার 2 log x মানে ই টু দি পাওয়ার, এই 2টা ওপরে গেল, log x স্কোয়ার, দেখ একই লিখেছি, যদি এটা এক্স হয় তাহলে এটা এক্স স্কোয়ার আনসার। সিমিলারলি মাইনাস ছিল, মাইনাসটা আগে গেলে x টু দি পাওয়ার -1 কর।
হয়েছে? বলছি অতএব ইন্টিগ্রেশন বলতো কত, এক্স, এক্স নয়, এক্স স্কোয়ার মাইনাস সমান 1/x সমান 1/x, ওটা সমান 1/x, তো তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1/x বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স তার ডিএক্স। এইটা এবার সলভ করতে হবে, বুঝতে পারছিস আমি কি বলছি? আমি পাশে সমান দিচ্ছি, তোরা নিচে দে, তোরাও পাশে দিতে পারিস জায়গা বাঁচানোর জন্য। সমান ইন্টিগ্রেশন, ওপরটার লসাগু কর, এক্স হবে, যদি এটা এক্স হয় তাহলে এক্স কিউব মাইনাস 1, আর নিচে থেকে একটা এক্স কমন নিলে এক্স মাইনাস 1। প্লিজ কিছু কেটে কুটে দিস না, জানো কাটা যাচ্ছে না কিন্তু, তার ডিএক্স। হ্যাঁ, সমান ইন্টিগ্রেশন, ইচ্ছা করে লিখছি এই লাইনটা, আমি লিখতাম না, এক্স কিউব মাইনাস 1 বাই, বলতে পারবি, এক্স স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট এক্স মাইনাস 1 তার ডিএক্স। এই এক্সটা নিচে নেমে যায়, এক্সের সাথে গুণ হয়ে কত হয়ে যায় বলতো, এক্স। ওই জন্যই বললাম কাটাকুটি করে দিস না, জানো তো দেখে মনে হবে এই এক্স এক্স কেটে দিই দাদা, হেভি মজা লাগবে, একদম কাটা যাবে না, তাই তো রে। এবার সমান ইন্টিগ্রেশন, এক্স কিউবের ফর্মুলা বল, এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। ওই আর একটা ফর্মুলা ছিল, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা বলছি না, এ মাইনাস বি আর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, শুনতে পাচ্ছি না, বাই, বলবো ফর্মুলাটা না বুঝে গেছিস? এ কিউব মাইনাস বি কিউবের একটা ফর্মুলা ছিল, এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, নয় এক্স স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট এক্স মাইনাস 1 তার ডিএক্স। এবার এক্স মাইনাস 1 কেটে দিলাম। এবার যেমন একটু আগে করছিলাম রে, ইন্ডিভিজুয়ালি এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করছিলাম, শুনতে পাচ্ছি না, কর ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 1/x তার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার মাইনাস 2 তার ডিএক্স। নয় বলতো ইন্টিগ্রেশন ডিএক্স এর ফর্মুলা কি আছে? আছে আছে আছে, এক্স, দেখ শুধু এক্স, হ্যাঁ টেকনিক্যালি প্লাস সিটা বলছি না, এটা কিন্তু এক্স, শুনতে পাচ্ছি না, প্লাস এটা কিন্তু লগ মডের মধ্যে এক্স, প্লাস এটা কিন্তু এক্স টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1, মাইনাস 2 প্লাস 1, ফাইনাল আনসার এক্স প্লাস লগ মডের মধ্যে এক্স মাইনাস 1/x করে দিচ্ছি, হ্যাঁ এক্স টু দের মাইনাস 1 হচ্ছিল, শুনতে পাচ্ছি না, প্লাস সি। বল বুঝিনি, ভালো অঙ্ক। নর্মাল কেস সিনারিওতেও লাস্ট অঙ্ক, আজকে ডেফিনেটলি অ্যাবনর্মাল কেস সিনারিও চলছে, কারণ আমি আর এক্সটেন্ড করছি না। তাও দিস ইজ দ্য লাস্ট অফিসিয়াল ক্লাস অফ ম্যাথ, লাস্ট অফিসিয়াল সাম অফ ম্যাথ। তোদের লাইফের একটা চ্যাপ্টার শেষ হবে, চ এত করে বলছি, যদি কেউ শুনে নিয়ে বলে এবার অফলাইন হবে, তাহলে অনেকের সাথে দেখা হবে আমার, বলছি হবে না, ভয় পাস না। ইন্টিগ্রেশন 3 to the power 2x মাইনাস 2 ইন্টিগ্রেশন 3 to the power x
প্লাস 6 বাই 3 টু দি পাওয়ার x তার dx। বল কি জানিস দেখি, দু লাইনে করছি, হ্যাঁ ইচ্ছা করে। ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার 2x ছিল তো, বাই 3 টু দি পাওয়ার x তো, তার dx। বল বুঝিনি। -2 ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার x বাই 3 টু দি পাওয়ার x তার dx। +6 1 বাই 3 টু দি পাওয়ার x তার dx। আমি যেতেও তো পাচ্ছি না, আমি যেহেতু অনলাইনে আছি। না, আমাকে তাহলে সব এগুলো অ্যাডজাস্ট করতে হবে তো। বলছি সমান ইন্টিগ্রেশন, হ্যাঁ রে এইটাকে বিয়োগ করলে কত হবে বলতে কিনি, এক্স হবে। ভেবে দেখ, 3 টু দি পাওয়ার x তার dx, বুঝেছিস? 2x মাইনাস এক্স হয়ে যাবে ওপরে। -2 ইন্টিগ্রেশন dx প্লাস 6 ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার -x dx। বল বুঝিনি। সমান বলতো 3 টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কত? a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x মানে 3 টু দি পাওয়ার x নিজে log e বেস 3। ভেবে দেখ একটু, শুনতে পাচ্ছি না। -2 ইন্টু এক্স, তাই তো রে? এইটা বল দেখিনি কেউ, শুনছি। 3 টু দি পাওয়ার -x থাকবে, মাইনাস লগ ই বেস 3 প্লাস সি করে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন করছি না, পরের লাইনটা করবো। কি করলাম জানিস, এখানে -1 আছে রে, mx এর ফর্মুলা হলো, দেখ a টু দি পাওয়ার mx যেটা ছিল, a টু দি পাওয়ার mx মানে a টু দি পাওয়ার mx বাই m লগ ই বেস 3 বা লগ ই বেসে, ওটা mx এর ফর্মুলা হলো। বুঝেছিস আই থিঙ্ক। সমান ফাইনালি ইচ্ছা করে লিখছি একটা লাইনটা, 3 টু দি পাওয়ার x লগ ই বেস 3 -2x -6 3 টু দি পাওয়ার -x বাই লগ ই বেস 3 প্লাস সি। সবাই মিলে হয়েছে।